যেমন আমার কাবিনের ব্যাপারটা নিয়ে একবার কথা উঠেছিল, আমি নিজে থেকেই বলি যে কাবিনের কথা এমন হয়েছিল যে কিছু নিউজে আসছিল যে 7,01,000 আর আমি বলেছিলাম যে 1,07,01,000। এবার কুরবানি ঈদের আগেই ধামাকা দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি এবার দ্বিতীয় বিয়ের কাবিন নামা নিয়ে কথা বললেন। জানিয়েছে, আমি 1,07,00,000 টাকা কাবিন নামা চেয়েছি। তারা দিতে চেয়েছিল 7 লক্ষ টাকা, তবে আমি যেটা চেয়েছি সেটাই আমার হাজবেন্ড আমাকে দিয়েছে এবং কুরবানি ঈদ তার কাছে অনেক বেশি স্পেশাল, সে কথাও জানিয়েছে। জয়কে নিয়ে তো তার কুরবানি ঈদের প্রতি বছরই আলাদা একটা আনন্দ থাকে, তবে এবার তার জীবনে এসেছে নতুন একজন মানুষ। তাই তো কুরবানি ছাগল কিনতে যাওয়ার জন্য তিনি অনেক বেশি এক্সাইটেড। গরু ছাগল দুটোই কুরবানি দেবেন অভিনেত্রী অপু বিশ্বাস এবছর, কারণ তার শ্বশুরবাড়ি থেকে দেয়া হবে গরু কুরবানি এবং তিনি দেবেন জয়ের জন্য ছাগল কুরবানি। সবকিছু মিলে এবছর ঈদ তার জমিয়ে কাটবে। শাকিবকে ছাড়া নিজের জীবন কত সুন্দরভাবে গুছিয়ে নিল অভিনেত্রী অপু বিশ্বাস এবং তিনি নতুন নতুন প্রজেক্টে আবারও সাইন করেছে। জানিয়েছে বেশ কিছুদিন এখানে কাজ করার পর তার স্বামীর সঙ্গে তিনি আবারও সিঙ্গাপুর চলে যাবেন। কিছুদিন আবারও তাকে দেখা যাবে না সোশ্যাল মিডিয়াতে। সবসময় খাসি আমার কুরবানি দেওয়া হয়। হাটে আসলে মেয়ে মানুষ গিয়েছে, আমার যাওয়া হয়নি কখনো। আর এখনকার প্রেক্ষাপটে তো আসলে আমি যেতে পারি না, নট অনলি হাটে, মার্কেটে খুব একটা যাওয়া হয় না। তবে আমি নিজে হাতে এবং আমার ছেলে যেদিন থেকে আমার জীবনে এসেছে সেদিন থেকে আসলে কুরবানিটা খুব পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ছেলের শিক্ষা বা জ্ঞানের জায়গাটা বাড়ার জন্যই। ও অনেক বেশি এক্সাইটেড থাকে, যেহেতু খাসি কেনা হয়, সুতরাং খাসিতে অনেক জায়গায় ছোটো ছোটো হাট লাগে। তো এরকমও আছে যে একবারে 7টা খাসি নিয়ে বসে আছে, আচ্ছা 7টার দাম কেমন শুনে পুরোটাই নিয়ে নিচ্ছি।